প্রায় ৩ বছর ধরে গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন ও অবিরাম বোমাবর্ষণে হাজারো মানুষ নিহত হয়েছেন। এমন কঠিন পরিস্থিতিতে প্রিয়জনদের শেষ বিদায় জানানোর সুযোগটুকু হারাচ্ছেন স্বজনরা। ইসরায়েলি হামলায় বেশিরভাগ কবরস্থান ধ্বংস হওয়ায় মৃতদের দাফন করার মতো জায়গা পাচ্ছেন না ফিলিস্তিনিরা। আজ থেকে প্রায় 2 বছর আগে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় আগ্রাসন ও গণহত্যা শুরু করে ইসরায়েল। 2025 সালের অক্টোবরে কাগজে কলমে যুদ্ধবিরতি চালু হলেও প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, হত্যা করছে নিরীহ নিরস্ত্র গাজাবাসীদের। ইসরায়েলি দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে উপত্যকাটির কোথাও এক টুকরো জায়গা ফাঁকা নেই। মৃতদের অনেককে বাগানে দাফন করা হয়েছে, অনেককে আবার তাঁবুর ভেতরে, শরণার্থী শিবিরে, স্কুল ও হাসপাতাল প্রাঙ্গণেও দাফন করা হয়েছে। ইসরায়েলি হামলায় একের পর এক কবরস্থান ধ্বংস হওয়ায় দাফনের জায়গারও তীব্র সংকট দেখা দিয়েছে উপত্যকাটিতে। গাজার ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উপত্যকাটির প্রায় 40টিরও বেশি কবরস্থান ধ্বংস হয়েছে ইসরায়েলি হামলায়। ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোর কবরস্থানেও প্রবেশে রয়েছে কঠোর বিধিনিষেধ। সংকুচিত হয়েছে দাফনের সুযোগ, পাশাপাশি দাফনের সরঞ্জামের সংকটে এক একটি মরদেহ দাফনে $235 থেকে $335 পর্যন্ত খরচ হচ্ছে। উপত্যকাটিতে এখনো প্রচুর ফিলিস্তিনি নিখোঁজের তালিকায় রয়েছেন। যুদ্ধবিরতির পর থেকে সহিংসতা কিছুটা কমায় ধ্বংসস্তূপ এবং গণকবর থেকেও স্বজনের মরদেহ খুঁজে পাচ্ছেন ফিলিস্তিনিরা। সব মিলিয়ে এত মরদেহ ঠাঁই দেওয়ার জায়গা নেই গাজায়। জায়গা সংকট এবং কঠিন পরিস্থিতির কারণে গাজাতে আগে যেভাবে কবর তৈরি ও প্রস্তুত করা হতো এখন আর সেভাবে সম্ভব হচ্ছে না। ফলক তৈরির পাথর সহ প্রয়োজনীয় উপকরণের সংকট থাকায় অনেকে ধসে পড়া ভবনের ইট, পাথর, কাদামাটি কিংবা ঢেউটিন দিয়ে অস্থায়ীভাবে কবর চিহ্নিত করছেন। অনেকে আবার জায়গা না পেয়ে একই কবরে বারবার দাফন করতে বাধ্য হচ্ছেন। গাজায় যুদ্ধের আগে প্রায় 60টি কবরস্থান ছিল, এখন সেই সংখ্যা বেড়ে প্রায় 6000-এ দাঁড়িয়েছে, যাদের বেশিরভাগই ইসরায়েলি বাহিনীর জাতিগত নিধনের শিকার। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে এখন বেঁচে থাকার পাশাপাশি মৃতদের জন্য 3.5 হাত মাটি খুঁজে পাওয়াটাও এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা।